হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি 1.1-এর অঙ্কগুলো করব। তো তোমরা দেখবে এবং শেয়ার করে দেবে। দেখো, কোষে দেখি 1.1-এর অঙ্কগুলোতে কি বলেছে যে প্রত্যেক ক্ষেত্রে একই মান পাই কিনা দেখি। ঠিক আছে, এই অঙ্কগুলো দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে আমাদেরকে যে প্রত্যেকটা অঙ্কের আমরা মান একই রকম পাচ্ছি কিনা সেটা আমাদেরকে দেখতে বলেছে। আচ্ছা, এই অঙ্কগুলো করার আগে আমাদেরকে কিছু সরলের নিয়ম জেনে নিতে হবে। চলো দেখি নিয়মগুলো জেনে নিই একটু। সরল করতে গেলে আমাদের প্রথমে সূত্র মেনে করতে হয়। সেই সূত্র হলো তোমাদের ভি বড মাস, BODMAS, ভি বড মাস। ঠিক আছে, দেখো এখানে এই যে ভি আমরা পেলাম, এই ভি মানে বোঝায় বার ব্র্যাকেট, যাকে বলা হয় রেখা বন্ধনী, যার বাংলা হলো রেখা বন্ধনী। রেখা বন্ধনী বলতে কি বোঝায়? সাপোজ ধরে নাও 5+3 আছে, উপরে যদি এরকম কোনো দাগ দেখো সেটাকে বলা হয় রেখা বন্ধনী, 5+3। ঠিক আছে, তারপরে আছে আমাদের কি, দেখো বি মানে বোঝায় ব্র্যাকেট, ব্র্যাকেট কথার অর্থ হলো বন্ধনী। বন্ধনী বলতে বোঝায় প্রথম বন্ধনী, এইটা তোমার দ্বিতীয় বন্ধনী, তারপরে কি বোঝায় তৃতীয় বন্ধনী। এই যে ও দেখছো, ও ইংলিশ হলো অফ, অফ মানে কি বোঝায় এর। ঠিক আছে, এর অর্থাৎ আমরা গুণ বুঝি। ঠিক আছে, তারপর দেখছো ডি মানে হচ্ছে ডিভিশন, ডিভিশন কথার অর্থ হলো ভাগ। তারপরে আমরা করি এম এর কাজ, এম অর্থাৎ মাল্টিপ্লিকেশন, যেটাকে বলা হয় গুণ। এ অর্থাৎ কি বোঝায় অ্যাডিশন, অ্যাডিশন মানে আমরা বুঝি যোগ। আর শেষে দেখছো এস মানে বোঝায় সাবট্রাকশনস অর্থাৎ বিয়োগ। তাহলে আমরা সরলের ক্ষেত্রে রেখা বন্ধনীর কাজ আগে করব, তারপরে এই তিনটা বন্ধনীর কাজ আগে করব, তারপরে এর কাজ, তারপর ভাগ গুণ যোগ বিয়োগ। এ হলো আমাদের রুলস। এই নিয়ম মেনে চললে আমাদের কখনো সরলে ভুল হবে না। তাহলে আমরা কোষে দেখি 1.1-এর দেখো 1-এর দাগের এর অঙ্কটা করে দেখি কি বলেছে। দেখো বলেছে 20/8 বিভক্ত বন্ধনীর মধ্যে আছে 4-2 সমান। তাহলে আমরা কি করব, দেখো এখানে আমাদের এখানে দেখে নিতে হবে ভাগের কাজ আছে আর বিয়োগের কাজ আছে, তাই না? তাহলে আমরা এটাকে কি করতে পারি, আর এখানে বন্ধনীর কাজ আছে, তাহলে আমরা 20/8 রেখে দেব, বিভক্ত রেখে দিলাম। এইখানে দেখো বন্ধনীর কাজ আগে করতে হবে আমাদের, তার জন্য 4 থেকে 2 বাদ দিলে এটা 2 হয়ে যায়। তাহলে এবার আমরা ভাগের কাজ করব। দেখো এখানে কত আছে, 20 আছে, তাই না? তাহলে আমরা এখানে 20 রেখে দিলাম, বিভক্ত এখানে 8 আছে, 8 আমরা রেখে দিলাম, 8 আমরা রাখবো না, 20 রাখলাম, বিভক্ত রাখলাম। এবার দেখো এখানে আমরা ভাগ করব, 2 দিয়ে এটাকে ভাগ করলে কত হয় 4। ঠিক আছে, তারপরে আবার আমরা কি করব, ভাগ করব, তাহলে 4×5 কত হয়ে যায় 20 হলো। চলো এবার আমরা বিয়েরটা করে দেখে নিই। বিয়েরটা কি বলেছে দেখো, 20+8 বিভক্ত 4-2 সমান। দেখো প্রথম বন্ধনীর কাজ আগে, তাই আমরা এটা করব। 20 আর 8 যোগ করলে কত হয় 28, বিভক্ত 4 থেকে 2 বাদ দিলে কত হয় 2, ভাগ করলে কত হয় 14। তাহলে এটা আমরা মান 14 পেলাম। চলো এবার দেখো সি এর দাগের অঙ্কটা কি বলেছে, 20-8 4-2, এখানে কিছু নাই মানে গুণ আছে, জেনে নিতে হবে। তাহলে আমরা কি করব, প্রথম বন্ধনীর কাজ, 20 থেকে 8 বাদ দিলে কত হয় 12, কিছু নেই মানে ইন্টু 4 থেকে 2 বাদ দিলে কত হয় 2, তাহলে 12 দুগুণা কত হয় 24। ডি এর দাগের অঙ্কটা দেখে নাও, 20-8 4-2 সমান। দেখো 20 থেকে 8 এখানে আছে বিয়োগ, এখানে 4-2, আমরা বন্ধনীর কাজ আগে করে নেব। 20 রেখে দিলাম, -8 রাখলাম, এখানে কিছু নাই মানে এর ইনটু, তাহলে 4 থেকে 2 বাদ দিলে কত হয় 2 সমান 20 রেখে দিলাম, -8 দুগুণা কত হয় 16, তাহলে 20 থেকে 16 বাদ দিলে কত হয় 4।
এবার দেখো এর দাগের অঙ্কটা কি বলেছে, 20 প্লাস 8 বিভক্ত 4 মাইনাস 2 সমান সমান। দেখো এই অঙ্কটাতে কি হচ্ছে, আমরা প্রথম বন্ধনীর কাজ আগে করব। প্রথম বন্ধনীর কাজ যেহেতু আগে, তাই এই দুটোকে যোগ করে নেব। যোগ করলে কত হয়, 20 আর 8 28 বিভক্ত 4 মাইনাস 2। আমরা ভাগ করে নেব, ভাগ করলে কত হয়, 4 7 28, তাই তো, 4 7 28 হলো এখানে, মাইনাস 2, 7 থেকে 2 বাদ দিলে কত হয়, 5। বোঝা গেছে? তাহলে এই আমরা অঙ্কের মানগুলো পেলাম। আমাদের একের দাগের অঙ্কগুলো কমপ্লিট হলো। এবার আমরা চলো সরলগুলো, 2 সরলগুলো দেখে নিই। দেখো 2 এর দাগের সরলটা কি বলেছে, 256 বিভক্ত 16 বিভক্ত 2। এখানে রেখা বন্ধনী আছে, আবার বিভক্ত আছে 18 বিভক্ত 9, রেখা বন্ধনী ইন্টু 2 সমান সমান। আমরা জানি যে রেখা বন্ধনীর কাজ আগে করতে হয়, তাই যা আছে আমরা রেখে দেবো আগে। 256 রেখে দিলাম, বিভক্ত, এটার কাজ আগে করব। তাহলে 2 দিয়ে এটাকে ভাগ করলে কত হয়ে যায়, 8 বিভক্ত 9 দিয়ে এটাকে ভাগ করলে কত হয়ে যায়, 2 গণিত 2। এবার দেখো ভাগ আর গুণের কাজ আছে, তাহলে ভাগের কাজ আগে হয়, এটাকে আমরা ভাগ করব। ভাগ করলে কত হয়, 3 8 24 আর 8 2 16 32 হয়, বিভক্ত আছে 2 গণিত 2 সমান। আবার ভাগের কাজ আগে, 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে কত হয়, 16 গণিত 2 আর 16 গুণ 2 এ কত হয়, 32। এটা হলো আমাদের অ্যান্সার 32। চলো এবার আমরা বিয়ের দাগের সরলটা দেখে নিই কি বলেছে। ফার্স্ট ব্র্যাকেট 72 বিভক্ত 8 গণিত 9 মাইনাস 72 বিভক্ত 8 এর 9। চলো করে দেখি কি আছে। দেখো এখানে ফার্স্ট বন্ধনীর কাজ আছে, তাই না? তাহলে আমরা কি করব, এই 8 দিয়ে এটাকে ভাগ করব। ভাগ করলে কত হয়, 8 9 72, তাহলে 9 হয় গণিত 9, এটা থেকে গেল মাইনাস। আবার আমরা কি করব, দেখো এখানে এর কাজ আছে, তাই না? তাই আমরা কি করব, ভাগ করব না, আগে 72 লিখে দিলাম, বিভক্ত এটার সাথে এটার গুণ করে নেব। 8 9 কত হয়, 72 সমান সমান 9 9 কত হয়, 81 মাইনাস 72কে 72 দিয়ে ভাগ করলে কত হয়, 1। তাহলে 81 থেকে 1 মাইনাস করলে কত হয়ে যায়, 80। তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। চলো এবার আমরা সি এর দাগের অঙ্কটা করে নেব। কি বলেছে সি এর দাগের অঙ্কটা, দেখো 76 মাইনাস 4 মাইনাস তৃতীয় বন্ধনী 6 প্লাস দ্বিতীয় বন্ধনী 19 মাইনাস 48 মাইনাস 57 মাইনাস 17। এখানে উপরে রেখা বন্ধনী আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট আছে। এই হলো আমাদের অঙ্ক সমান। তাহলে আমরা কি করব, দেখো যা আছে আমরা রেখে দেবো, আগে রেখা বন্ধনীর কাজটা করব। হ্যাঁ, 76 রেখে দিলাম, মাইনাস 4 মাইনাস তৃতীয় বন্ধনী 6 প্লাস দ্বিতীয় বন্ধনী 19 মাইনাস প্রথম বন্ধনী 48 মাইনাস, দেখো 57 থেকে 17 বাদ দেবো, কত হয় 40, দ্বিতীয় বন্ধনী থেকে গেল, তৃতীয় বন্ধনী থেকে গেল। পরের লাইনে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব এবার। তাহলে 76 থেকে গেল মাইনাস 4 মাইনাস 6 প্লাস দ্বিতীয় বন্ধনী 19 মাইনাস 48 থেকে 40 বাদ দিলে কত হয়ে যায়, 8। ঠিক আছে, প্রথম বন্ধনীর কাজ কমপ্লিট করলাম, থাকছে দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী সমান 76 রেখে দিলাম, মাইনাস 4 থেকে গেল মাইনাস, এবার আমরা তৃতীয় বন্ধনী রেখে দিলাম, 6 থাকলো প্লাস দ্বিতীয় বন্ধনীর কাজ করব। 19 থেকে 8 বাদ দিলে কত হয়, 11, আমরা এখানে 11 লিখলাম, দ্বিতীয় বন্ধনী উঠে গেল, তৃতীয় বন্ধনী থাকলো সমান 76 মাইনাস 4 রেখে দিলাম মাইনাস, এবার তৃতীয় বন্ধনীর কাজ করব। 11 আর 6 যোগ করলে কত হয়ে যায়, 17 সমান সমান
দেখো এবার ৭৬ থেকে 4 বাদ দিলে কত হয়ে যায়? ৭২ মাইনাস ১৭। আবার আমরা কি করব? ৭২ থেকে ১৭ বাদ দেবো, তাহলে কত হয়ে যাবে? ৭ আছে কয় 12, ৫ এ 12, হাতের ১ চলে এলো, 2 আছে কয় 7, 5 এ 7, তাহলে কত হয়ে গেল? এটা 55। এটা হলো আমাদের অ্যান্সার। সি এর দাগেরটা আমাদের কমপ্লিট হলো। চলো এবার আমরা ডি এরটা দেখে নিই। 2 এর ডি। 2 এর দাগের ডি এর অঙ্কটা দেখো কি বলেছে, লিখে নিই। 25 ইন্টু 16 বিভক্ত 60 বিভক্ত 15 মাইনাস 4 ইন্টু ফার্স্ট বন্ধনী প্রথম 77 মাইনাস 62 বন্ধনী দ্বিতীয় বন্ধনী বিভক্ত 20 গণিত 6 বিভক্ত 3। এই হলো আমাদের অঙ্ক। চলো করি। দেখো এই ক্ষেত্রে আমাদের দেখে নিতে হবে, এখানে ফার্স্ট ব্র্যাকেট প্রথম বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী আছে, আর আমাদের গুণ ভাগ এসবের কাজ আছে। তো আমরা প্রথম বন্ধনীর কাজ আগে করে নেব। তাহলে দ্বিতীয় বন্ধনী যা আছে রেখে দাও, হয়েছে। এবার দেখো 25 এখানে আমাদের রেখে দাও, গণিত 16 রেখে দাও, ভাগ চিহ্ন রেখে দাও, প্রথম বন্ধনীর কাজ করছি। 4 পঞ্চম কত হয়? 60 হলো, প্রথম বন্ধনীর কাজ করলাম। তারপরে মাইনাস 4 আছে গণিত। এবার দেখো আবার প্রথম বন্ধনীর কাজ, 77 থেকে 62 বাদ, তাহলে কত হয়? 15। আমরা দ্বিতীয় বন্ধনী রেখে দিলাম, বিভক্ত আবার আমাদের প্রথম বন্ধনীর কাজ আছে। কি করব আমরা? দেখো বন্ধনী দিলাম 20 ইন্টু ভাগের কাজ আগে, তাই আমরা কি করব? 3 দিয়ে এটাকে ভাগ করব, ভাগ করলে কত হয়? 2, 3 দুগুণা 6 বন্ধনী। দ্বিতীয় লাইন দেখো, আবার আমরা ব্র্যাকেট রেখে দিলাম 25 গণিত, এখানে ভাগ আছে দেখো, তাই আমরা এটাকে ভাগ করে নেব, 4 4 16 মাইনাস 4 গণিত 15। তৃতীয় বন্ধনী থেকে গেল বিভক্ত 20 দুগুণা কত হয়? 40 সমান সমান। আবার দেখো দ্বিতীয় বন্ধনী রেখে দাও, এখানে দেখো গুণ আছে আর বিয়োগ আছে, তো গুণের কাজ করব। 4 25 কত হয়ে যায়? 100 মাইনাস, আর 4 15 কত হয়ে যায়? 60। দ্বিতীয় বন্ধনী থাকলো বিভক্ত 40 সমান সমান 100 থেকে 60 বাদ দিলে কত হয়? 40। আর এখানে কত আছে? বিভক্ত 40। 40কে 40 দিয়ে ভাগ করলে কত হয়ে যায়? 1। এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আজকে আমরা 2 এর দাগের ডি পর্যন্ত করলাম, ঠিক আছে। তোমরা অঙ্কগুলি দেখবে, বুঝতে না পারলে অবশ্যই মেসেজ করবে এবং অঙ্কগুলি দেখার পর বন্ধু বান্ধবীদের শেয়ার করে দেবে।